স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধ ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে? সাংবাদিক সেভ নেই আজকাল। এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ।